জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারের শেষ দিন, আর এই শেষ লগ্নে আবারও জনজুয়া লক্ষ্য করা গেল লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নির্বাচনী সভায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে এবং লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক সভাপতি ফারুক আবদুল্লার নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে লালগোলা ব্লকের মানিকচক অঞ্চলে একটি বিশাল নির্বাচনী সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হলো। মানিকচক অঞ্চলে 4টি বুথ নিয়ে অনুষ্ঠিত আজকের এই কর্মসূচিতে প্রায় 800 জন যুব নেতৃত্ব, যুবযোদ্ধারা ও সাধারণ কর্মী ও মহিলারা উপস্থিত ছিলেন। মানিকচকের দীর্ঘদিনের তৃণমূল নেতা তাজমল হক ভুট্টু, গ্রাম পঞ্চায়েত প্রধান রেহেনা বিবির ব্যবস্থাপনায় আজকের এই কর্মসূচিতে সাধারণ কর্মী, সভ্য সমর্থকদের স্বতঃস্ফূর্ততা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমে সভা এবং তারপর মিছিলে পা মেলান সকল নেতৃত্ব, জনপ্রতিনিধি, কর্মী, সভ্য সমর্থক বৃন্দ। মিছিল চলাকালীন রাস্তার দুপাশে সাধারণ মানুষের ঢল নামে। রাজনৈতিক মহলের মতে লালগোলা ব্লকে ফারুক আবদুল্লাহ নেতৃত্বে যুব সংগঠন অত্যন্ত শক্তিশালী হওয়ায় আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করবে। উপস্থিতি সকলের মধ্যে আত্মবিশ্বাস, উৎসাহ ও প্রবল উদ্দীপনা দেখা গেল। লালগোলা ব্লক জুড়ে প্রতিটি স্তরে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহর নেতৃত্বে প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন প্রকার নির্বাচনী কর্মসূচি ও দলীয় প্রার্থীর সমর্থনের প্রচার চলল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিক উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের সংগঠন এবং বিজেপি ও বিরোধী দলের বিরুদ্ধে লড়াইও, খলিলুর রহমানের 5 বছরের সার্বিক উন্নয়ন, মানবিক দিক ও জনসেবা এবং বিভিন্ন জনমুখী প্রকল্প, বিপদে আপদে ভরসার কথা তুলে ধরা হয় এই কর্মসূচিতে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ফারুক আবদুল্লাহ, ব্লকের বিশিষ্ট যুব নেতৃত্ব জহিরুল ইসলাম, তাজমল হক ভুট্টু, রেহেনা পারভিন, রেজাউল করিম, রবিউল ইসলাম, মাহমুদ হাসান, মিঠুন আলী সহ অনেকেই। দেখুন, আজকে নির্বাচনের একদম শেষ, নির্বাচনের প্রচার সংক্রান্ত যে সময়সীমা তার শেষ লগ্নে আজকে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং এখানকার দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানুষের নেতা তাজমল হক ভুট্টু সাহেব থেকে শুরু করে এখানকার যিনি প্রধান পারভিন বিবি থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল সভাপতি রেজাউল করিম টমি থেকে শুরু করে মাহমুদ হাসান থেকে শুরু করে আরো নির্বাচনী বা প্রাক্তন আমাদের প্রধান সাহেব আছে সুজিত থেকে শুরু করে সবার যে ব্যবস্থাপনায় যে আজকে মানুষের ঢল, তাতে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে এই মাটি, মানিকচকের মাটি, বরাবরই ইনাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মাটি এবং 7 তারিখে ইভিএমে এরই প্রতিফলন দেখা যাবে, যেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী জনাব খলিলুর রহমান সাহেবের বিপুল ভোটাধিক্যে মানিকচকে লিড হতে চলেছে। দেখুন, আমাদের মূলত লড়াই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছেন এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যে সাংগঠনিক ক্ষমতা রয়েছে, সেখানে আমরা সারা বাংলাতে 42-42 জিতবো এবং এই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মসনদে এবং দিল্লিকে পথ দেখাবে এবং দিল্লির মসনদে বসে বাংলার যেমন উন্নয়নের গতি, বাংলার যে 72টি প্রকল্পের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে হবে। কংগ্রেস এবং সিপিএম তৃণমূল একদিকে লড়ছে, তাদের বিরুদ্ধে লড়াই করাটা সহজ হবে না কঠিন? বিষয়টা হচ্ছে যে দেখুন, এখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে সারা বছরে কিন্তু মানুষের সঙ্গে থাকে, মানুষের উন্নয়নের সঙ্গে থাকে, বিপদে কণ্ঠ পাখির মতো ভোট পরিযায়ী নেতাদের মতো তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত অশুভ জোট করেছে। এই জোটের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। ফারুক আবদুল্লাহ, সভাপতি, লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস।